আপনার যদি পিএনবিতে অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেখানে হঠাৎ আপনি মেসেজ পেয়েছেন যে আপনার থ্রেশহোল্ড লিমিট 100% হয়ে গেছে বা আপনার ইউপিআই ট্রানজ্যাকশানস হচ্ছে না, এটিএম থেকে টাকা তুলতে পারছেন না, তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা সহজেই এই প্রবলেমকে সলিউশন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আপনি ব্রাঞ্চে যান, গিয়ে কিন্তু আপনারা থ্রেশহোল্ড লিমিটের জন্য একটা ফর্ম হয়, সেই ফর্মটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন বা আপনারা কিন্তু অনলাইনে ফর্মটি পেয়ে যাবেন। তো সবচেয়ে প্রথমে দেখুন যে অ্যাপ্লিকেশান ফর্ম ফর ইনক্রিজিং থ্রেশহোল্ড লিমিট, সবচেয়ে প্রথমে বাঁদিকে দেখুন এখানে কিন্তু আপনার ব্রাঞ্চের নাম লিখবেন, এরপর ব্রাঞ্চের অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং ডান দিকের কর্নারে আপনাকে কিন্তু ডেট দিতে হবে। তারপর চলে আসুন যে কাস্টমার ডিটেলসে, এখানে ফুল নেম, আপনার যে ফুল নেমটি হবে, যদি সেভিংস অ্যাকাউন্টের হয় তাহলে যে নামটি হবে সেই নামটি এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন, কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্ট অ্যাকাউন্টের নামটি এখানে লিখবেন, এরপর আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, তারপর দেখবেন কাস্টমার আইডি। তো আপনাদের এই কাস্টমার আইডি যদি সেভিংস অ্যাকাউন্ট হয় সেখানে সিআইএফ আইডি বা কাস্টমার নাম্বার বলে পেয়ে যাবেন, কারেন্ট অ্যাকাউন্ট হলে সেটা কিন্তু আপনারা ব্রাঞ্চ থেকে পেয়ে যাবেন, ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নেবেন। এরপর আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ব্যাংকে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আছে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর বলছে কারেন্ট থ্রেশহোল্ড লিমিট, তো আপনার কারেন্ট থ্রেশহোল্ড লিমিট যে কী আছে সেটা আপনাদের পক্ষে জানা সম্ভব নয়, আপনারা ব্রাঞ্চে গিয়ে এটা জেনে নিয়ে লিখে দেবেন বা এটাকে ফাঁকা ছেড়ে দেবেন। এরপর বলছে যে প্রপোজড অর নিউ থ্রেশহোল্ড লিমিট রিকোয়ার্ড, আপনার কত থ্রেশহোল্ড লিমিট দরকার সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। এবার থ্রেশহোল্ড লিমিট আপনাদের যেটা দরকার আপনারা কিন্তু ইচ্ছা মতো লিখে দিলে হবে না, এখানে কিন্তু আপনাদের ইনকাম প্রুফ দেখাতে হবে, সেই হিসেবে কিন্তু আপনাদের ট্রানজ্যাকশান লিমিটটা বাড়ানো হবে। বাদিকে দেখুন যে রিজন ফর রিকোয়েস্ট, তো আপনি কী কারণের জন্য বাড়াতে চাইছেন, এখানে অনেকগুলো অপশান আছে যে হায়ার ট্রানজ্যাকশান নিড, যদি হায়ার ট্রানজ্যাকশান নিড হয় তাহলে কিন্তু আপনার এখানে ইনকাম প্রুফে সাপোর্টিং ডকুমেন্টস দেখাতে হবে। এরপর বলছে ইনক্রিজ মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স, বিজনেস, পার্সোনাল রিকোয়ারমেন্ট অর আদার্স হলে এখানে কী কারণে সেটা লিখে দেবেন। তারপর বলছে যে ডকুমেন্ট অ্যাটাচ, কী কী ডকুমেন্টসের সঙ্গে দরকার, তো আপনাকে কিন্তু আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট যে কোনো একটা কিন্তু আপনাকে দিতে হবে। এরপর বলছে যে অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস দিয়ে দেবেন। এরপর বলছে লেটেস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট, তো আপনাদের ব্যাঙ্কে যে ট্রানজ্যাকশানস হয় সেটার স্টেটমেন্টের কপিও দিতে পারেন বা আপনার ইনকাম প্রুফ হিসেবে কিন্তু আপনার আইটিআর, জিএসটি রিটার্ন, ব্যালেন্স শিট এগুলো কিন্তু দিতে পারেন। এবং আদার্স যদি ক্লিক করেন তাহলে আদার্স ডকুমেন্টস আপনাদের দিতে হবে। ব্যাঙ্ক যদি আপনাদের কাছে আইটিআর চায় কিন্তু আপনার কাছে যদি আইটিআর না থাকে তখন কিন্তু আপনারা একটি সাদা কাগজে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনাদের থ্রেশহোল্ড লিমিট বাড়ানোর জন্য কত বাড়াতে চাইছেন, 10 লাখ পর্যন্ত কিন্তু সেলফ ডিক্লারেশনে বাড়ানো যায়, সেটা কিন্তু আপনারা সাদা কাগজে অ্যাপ্লিকেশান করে ব্যাংকে জমা দিলে ব্যাংক সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে দিতে পারবে। এরপর একটা ডিক্লারেশন আছে সেটা পড়ে নেবেন। এরপর নিচের দিকে আসলে দেখুন সিগনেচার অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডারে সাইন করবেন, অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে, এরপর কিন্তু আপনারা ডেটটা দিয়ে দেবেন। এরপর নিচের যে অংশটি আছে সেটা কিন্তু ব্যাংক এমপ্লয়িরা ফিল আপ করে নেবে, এটা আপনারা ফাঁকা ছেড়ে দেবেন। এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পর এর সঙ্গে কিন্তু আপনারা আধার কার্ড বা প্যান কার্ডের কপিতে সেলফ অ্যাটেস্টেড করে জমা করবেন এবং আপনাদের ইনকাম প্রুফ, যদি ইনকাম প্রুফ না থাকে তখন কিন্তু আপনাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।